গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমরা পড়ব জেনারেল সার্ভে ব্যাপারে। তো জেনারেল সার্ভেতে আমাদের প্রথমে দেখতে হবে অ্যাপিয়ারেন্স। পেশেন্ট কি ড্রেস পরে এসছে, কিরকম সেজেগুজে এসেছে, সেটা থেকে আমরা পেশেন্টের অ্যাপিয়ারেন্সটা দেখব। নেক্সট হচ্ছে ডেকিউবিটাস। ডেকিউবিটাস মানে আমরা চেক করব পেশেন্ট কোনো একদিকে কাত হয়ে বা ঘুরে শুতে অসুবিধা হচ্ছে কিনা, বা স্ট্রেট শুয়ে থাকতে অসুবিধা হচ্ছে কিনা। যদি স্ট্রেট শুয়ে থাকতে অসুবিধা হয় সেক্ষেত্রে ডিকিউবিটাস আছে, সেটা আমরা লিখে নেব। এরপরে হচ্ছে লেভেল অফ কনসিয়াসনেস। লেভেল অফ কনসিয়াসনেস আমরা কি করে চেক করব? পেশেন্টকে কিছু প্রশ্ন করব, যেমন তোমার নাম কি, বা এখন দিন না রাত, আজকের তারিখ কত। এগুলো যদি পেশেন্ট ঠিকঠাক ভাবে বলতে পারে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে কনসিয়াস হিসেবে মানব। যদি না বলতে পারে সেক্ষেত্রে আমাকে পেশেন্টের বাড়ির লোক কেউ যদি থাকে তার সঙ্গে আমাকে কথা বলতে হবে। নেক্সট আমি চেক করব হচ্ছে বিল্ড। বিল্ড আমি দেখব পেশেন্ট হাইট কেমন, ছোট না বড়। এখান থেকে আমরা টার্নার সিনড্রোম বা ডাউন সিনড্রোম এগুলোর ব্যাপারে জানতে পারি। নেক্সট হচ্ছে ফেসিস। ফেসিসের ক্ষেত্রে কি আমি চেহারা দেখব, যে পেশেন্টের আমি মুখটা দেখব। মুখের ক্ষেত্রে আমি মুন ফেসিস দেখতে পারি, মঙ্গোলয়েড ফেসিস দেখতে পারি, হেপাটিক ফেসিস দেখতে পারি। এরকম বিভিন্ন রকমের ফেসিস বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে আমরা পাবো। এরপরে নেক্সট হচ্ছে আমাদের নিউট্রিশন। নিউট্রিশন আমরা পেশেন্টকে দেখে চেক করব যে নিউট্রিশন পেশেন্টের কিরকম, ওয়েল নারিশড নাকি ম্যাল নারিশড আছে। যদি ম্যাল নারিশড থাকে সেক্ষেত্রে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি নাকি ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, সেগুলো আমাকে চেক করতে হবে। এরপর আছে হচ্ছে প্যালর, ইকটেরাস, ক্লাবিং, সায়ানোসিস, ইডিমা। এই পাঁচটা আমরা একটু পরে আলোচনা করব ডিটেলসে। তাছাড়া আছে হচ্ছে গেটস। পেশেন্ট যখন আমার কাছে আসবে আমি তখনই পেশেন্টের গেটটা দেখতে পেয়ে যাব। যদি পেশেন্ট যখন হেঁটে হেঁটে আসবে আমার কাছে তখনই আমি পেশেন্টের দিকে তাকাবো এবং পেশেন্টের গেটটা লক্ষ্য করে নেবো। যদি পেশেন্ট নর্মালি হেঁটে আসে সেক্ষেত্রে আমার গেট নর্মাল, আর যদি পেশেন্টের হাঁটার ক্ষেত্রে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি যে গেটে আসছে সেই গেটটা লিখে নেবো। এরপর আমরা দেখবো হচ্ছে নেক্সটে কি দেখবো? আমি নেক ভেন্স দেখবো, জেবিপি দেখবো, নেক আর্টারি, ক্যারোটিড আর্টারি দেখবো, নেক লিম্ফ নোড গুলো দেখবো এবং থাইরয়েড গ্ল্যান্ড দেখবো। এরপরে আমাকে পেশেন্টের ভাইটালসটা লিখে নিতে হবে। আমি পালস চেক করব, বিপি চেক করব, রেসপিরেটরি রেটটা মেপে নেবো এবং টেম্পারেচারটা মেপে নেবো। এরপর হচ্ছে প্যালর। প্যালর কি করে আমরা দেখবো? প্যালর প্রথমত আমাকে কোথায় দেখতে হবে? প্যালর মেনলি আমাদেরকে দেখতে হবে লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভাতে। লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভাতে আমি আমার বুড়ো আঙুল দিয়ে দুই হাতকে তার চোখের ক্ষেত্রে রাখবো এবং সেটাকে নিচের দিকে নামাবো এবং পেশেন্টকে বলবো হালকা উপরের দিকে তাকাতে। তার ফলে আমার লোয়ার প্যালপেব্রাল যে কনজাংটিভা সেটা এক্সপোজ হয়ে যাবে এবং সেখানে আমি প্যালর আছে কিনা সেটা দেখে নেব। এছাড়া আর কোথায় কোথায় আমি প্যালর দেখতে পারি? টিপ অ্যান্ড ডরসাম অফ দ্য টাঙে দেখতে পারি, প্যালেটাল মিউকাস মেমব্রেনে দেখতে পারি, এছাড়া নেল বেডসে দেখতে পারি এবং পাম এবং শোল এবং স্কিনের ক্ষেত্রেও দেখতে পারি। অ্যানিমিয়া কি প্যালরের ক্ষেত্রে আমরা কি অ্যানিমিয়া দেখতে পাবো? অ্যানিমিয়াটা কিরকম হতে পারে? আইদার মাইল্ড হতে পারে অথবা মডারেট হতে পারে অথবা সিভিয়ার হতে পারে। মাইল্ডের ক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেল যদি 9 থেকে 12 এর মধ্যে থাকে সেক্ষেত্রে সেটা মাইল্ড। মডারেট হচ্ছে হিমোগ্লোবিন লেভেল 9 থেকে 6 এর মধ্যে থাকবে এবং সিভিয়ারের ক্ষেত্রে 6 এর নিচে চলে যাবে। এই যে এখানে এটা হচ্ছে আমার নর্মাল আই। নর্মাল আই আমার লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভা, যেটা রেডিশ আছে, তার মানে এটা নর্মাল আছে। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আমার লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভাতে একটু পেল হয়ে গেছে, অর্থাৎ এখানে আমার ব্লাড কমে গেছে। তাহলে আমি এখানে প্যালর হিসেবে আমি এটাকে চিহ্নিত করব। এবার আমরা দেখবো প্যালর উইদাউট অ্যানিমিয়াটা কোথায় আছে। প্যালর উইদাউট অ্যানিমিয়া মানে আমি প্যালর পাচ্ছি, পেশেন্ট আছে, পেশেন্টের ওপর, কিন্তু তার অ্যানিমিয়া নেই। আমি ব্লাড ইনভেস্টিগেশন করে দেখলাম যে তার সেক্ষেত্রে তার অ্যানিমিয়া নেই। এগুলো কি কি কারণে হতে পারে? পেরিফেরাল সার্কুলেটরি ফেলিয়ারের ক্ষেত্রে হতে পারে, অ্যাকিউট এমআই এর ক্ষেত্রে হতে পারে, অ্যাকিউট অ্যাওর্টিক স্টেনোসিস এবং মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে হতে পারে, মিক্সিডিমার ক্ষেত্রে হতে পারে, নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে হতে পারে এবং অ্যানাসার্কার জন্য হতে পারে। এবার আমরা দেখবো ইকটেরাস বা জন্ডিস। আমি অ্যানিমিয়া দেখলাম লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভাতে, কিন্তু আমাকে জন্ডিসটা দেখতে হবে আপার বালবার কনজাংটিভাতে। অর্থাৎ আমি আপার বালবার কনজাংটিভায় ইকটেরাসটা দেখব। এবং একটা জিনিস, আমাকে প্যালর এবং ইকটেরাস দুটোই কিন্তু সানলাইটের আলোতে দেখতে হবে, অর্থাৎ সূর্যের আলো ছাড়া আমি এগুলো দেখব না। যখন এক্সামিনার বা টিচার আমাকে জিজ্ঞেস করবে যে বা বলবে যে আমাকে ইকটেরাস বা প্যালরটা কি করে করলে এক্সামিনেশন করে দেখাও,
তখন আমি টিচারকে প্রথমে বলবো যে স্যার আমাকে সূর্যের আলোতে পেশেন্টকে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে যদি পেশেন্ট সূর্যের আলোতে যাওয়ার মতো হয় এবং স্যার যদি পারমিশন দেয়, তবে তুমি পেশেন্টকে সূর্যের আলোর সামনে নিয়ে যাব এবং তার 2 হাত দিয়ে তার সেম ওপরের বালবার কনজাংটিভাটা দেখবো এবং আমি পেশেন্টকে বলবো নিচের দিকে তাকাতে, যাতে আমার ওপরের বালবার কনজাংটিভাটা ভালোভাবে এক্সপোজ হয়। আপার বালবার কনজাংটিভা ছাড়াও সাবলিঙ্গুয়াল মিউকোসা, প্যালেটাল মিউকাস মেমব্রেন, পাম অ্যান্ড সোল, ডরসাম অফ টাং অ্যান্ড সফট প্যালেটে আমি জন্ডিসটা দেখবো। এছাড়া তো স্কিনে আমি দেখতে পাবো, স্কিন আমার অনেকটা ইয়েলোইশ ডিসকালারেশন হয়ে যাবে। এবার হচ্ছে টাইপসের ক্ষেত্রে কি, আমি প্রধানত 3 রকমের জন্ডিস দেখতে পাবো। এক হচ্ছে হিমোলাইটিক জন্ডিস, একটা অবস্ট্রাকটিভ জন্ডিস, একটা হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস। হিমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে কি আনকনজুগেটেড বিলিরুবিনটা বেড়ে যাবে এবং ইউরিনে ইউরোবিলিনোজেনটা বেড়ে যাবে। অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে কনজুগেটেড বিলিরুবিনটা বাড়বে আর এএলপিটা বাড়বে। হেপাটোসেলুলারের ক্ষেত্রে কনজুগেটেডটা আনকনজুগেটেড বিলিরুবিনের থেকে বেশি থাকবে, এএসটিটা বাড়বে এবং এএলটিটা বাড়বে। এবার হিমোলাইটিক জন্ডিস আমি কোথায় দেখতে পাবো? থ্যালাসেমিয়া, ব্লাড ট্রান্সফিউশন, স্নেক বাইট, ম্যালেরিয়া, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, এগুলোতে আমি হিমোলাইটিক জন্ডিসটা দেখতে পাবো। অবস্ট্রাকটিভ জন্ডিস দেখতে পাবো হেপাটাইটিস, টিবি, লিম্ফোমা, সিরোসিস, কার্সিনোমা অফ লিভার, গলস্টোন, কমন বাইল ডাক্ট স্টোন এবং কার্সিনোমা অফ গল ব্লাডার অ্যান্ড প্যানক্রিয়াসের ক্ষেত্রে আমি অবস্ট্রাকটিভ জন্ডিসটা দেখতে পাবো। আর হেপাটোসেলুলার জন্ডিস কোথায় পাবো? ভাইরাল হেপাটাইটিস, অ্যালকোহলিক হেপাটাইটিস এবং রিফাম্পিসিন ও আইসোনিয়াজেড টক্সিসিটির ক্ষেত্রে আমি হেপাটোসেলুলার জন্ডিসটা দেখতে পাবো। জন্ডিসটা আমার কি হবে? এরকম ইয়েলো ডিসকালারেশন হয়ে যাবে পুরো কনজাংটিভাটায় বা আপার বালবার কনজাংটিভাটা মেইনলি। যদি বেশি হয় সেক্ষেত্রে পুরোটাই ইয়েলোইশ হয়ে যাবে এবং নর্মালের ক্ষেত্রে সেরকম কোনো ইয়েলোইশ ডিসকালারেশন থাকবে না। জন্ডিসের ক্ষেত্রে আমার স্কিন চেঞ্জটাও হয়ে যাবে, অনেকটা ইয়েলোইশ হবে, কিন্তু নর্মালের ক্ষেত্রে সেরকম কোনো চেঞ্জ আমি দেখতে পাবো না। আপ নেক্সট হচ্ছে ক্লাবিং। ক্লাবিং এ আমরা কি? ক্লাবিং হচ্ছে বালবাস সোয়েলিং of the terminal part of finger and toes due to soft tissue of dorsal surface increase and increase of anteroposterior and transverse diameter of the nail and subungual connective tissue proliferation। এই 3টে কারণের জন্য টার্মিনাল পার্ট অফ ফিঙ্গারে সোয়েলিং হয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে ক্লাবিং। এবার ক্লাবিং কি কি কারণে হতে পারে? এক তো কার্ডিয়াক ডিজিজ কেমন, যেমন সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে হতে পারে। লাং ডিজিজের ক্ষেত্রে ব্রঙ্কিয়াক্টিসিস, কার্সিনোমা ব্রঙ্কাস, লাং অ্যাবসেস, এমপাইমা থোরাসিক, ইনফ্লেমেটরি লাং ডিজিজ এবং টিউবারকুলোসিস ও ব্রঙ্কিয়াক্টিসিস একসঙ্গে থাকলে সেক্ষেত্রে। অন্যান্য কারণেও হতে পারে, যেগুলো হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, পলিপোসিস কোলাইটিস, কনস ডিজিজ, ক্রনিক লাং ডিজিজ, বিলিয়ারি ডিজিজ এটসেট্রা। এরপরে নেক্সট হচ্ছে ডিগ্রি অফ ক্লাবিং। ডিগ্রি ক্লাবিং প্রধানত 4টে ডিগ্রিতে হতে পারে। প্রাইমারি ক্ষেত্রে কি ফ্লাকচুয়েশন অফ নেল বেডসটার ইনক্রিজ হয়ে যাবে, লেভি বন্ড অ্যাঙ্গেলটা কমে যাবে এবং স্যামরথ যে উইন্ডো সেটা অক্লুড হয়ে যাবে, মানে স্যামরথ সাইনটা দেখতে পাবো। আর সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে কি হবে? অ্যান্টেরোপস্টেরিয়র এবং ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য নেল এটা ইনক্রিজ হয়ে যাবে এবং লংগিটিউডিনাল ক্রিজের লস হবে। থার্ড ডিগ্রির ক্ষেত্রে কি ইনক্রিজ অফ পাল্প ডিজিজ হবে, যার ফলে আমি ড্রামস্টিক এবং প্যারোডিক সিমটমস দেখতে পাবো। এরপর হচ্ছে ফোর্থ ডিগ্রির ক্ষেত্রে কি রিস্ট এবং অ্যাঙ্কেলে সোয়েলিং হবে। এই যে ক্লাবিং এর ক্ষেত্রে কি হচ্ছে, আমার যে টার্মিনাল পার্ট অফ দ্য ফিঙ্গার সেটা বেড়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমার এই যে আমার এখানে স্যামরথ উইন্ডো আছে, এই স্যামরথ উইন্ডোটা অক্লুড হয়ে যাচ্ছে। এই স্যামরথ উইন্ডো অক্লুড হয়ে যাওয়ার ফলে আমার ক্লাবিং দেখা যাচ্ছে। এইটা হচ্ছে লেভি বন্ড অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে লেভি বন্ড অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা যখন আমার ক্লাব হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ক্লাব হয়ে যাচ্ছে, তখন এই অ্যাঙ্গেলটা আমার পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এখানে যেটা ছিল লস অফ লেভি বন্ড অ্যাঙ্গেল, এটা আমার ফার্স্ট ডিগ্রি। আর স্যামরথ সাইনটাও আমার তার সঙ্গে থাকবে না। এইভাবে আমি চেক করব ক্লাবিংটা। এরপরে নেক্সট হচ্ছে সায়ানোসিস। হোয়াট ইজ সায়ানোসিস? সায়ানোসিস ইজ এ bluish discoloration of skin and mucous membrane due to excess dehydrogenated or abnormal hemoglobin in blood.
এটা আমি কোথায় কোথায় চেক করব? এক, টাঙে চেক করব, ইনার সারফেস অফ লিপস অ্যান্ড গামসে চেক করব, টিপ অফ নোজে দেখব, ফিঙ্গার অ্যান্ড টোজ দেখব, এয়ার লোবিউল দেখব এবং পাম অ্যান্ড সোলস দেখব। এবার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ব্লুইশ ডিসকালারেশন মানে যে সায়ানোসিস এমনটা নয়। তাহলে কি কি হতে পারে? আইদার সায়ানোসিস হতে পারে, কার্বন মনোক্সাইড পয়জনিং হতে পারে, সিলভার সল্টের স্কিনে পড়ে যাওয়ার জন্য হতে পারে, অস্টিওজেনেটিক ইমপারফেক্টার জন্য হতে পারে, স্কিন ব্লুইশ হয়ে যাওয়ার জন্য হতে পারে। এরপর হচ্ছে রিজন, কি কি কারণে আমার সাইনোসিস হতে পারে? এক তো হচ্ছে সাইনোসিস আমার দুই রকমের হয়। এক হচ্ছে পেরিফেরাল সাইনোসিস, আর একটা হচ্ছে সেন্ট্রাল সাইনোসিস। পেরিফেরাল সাইনোসিস কি জন্য হতে পারে? ডিউ টু ভেসোকনস্ট্রিকশন, দ্যাট ইজ এক্সপোজার টু কোল্ড, ডিউ টু ডিমিনিশ কার্ডিয়াক আউটপুট অ্যান্ড ভেসোকনস্ট্রিকশন, যার ফলে শক হচ্ছে এবং ক্যান নট বি কারেক্টেড বাই অক্সিজেন অনলি, শুধু অক্সিজেন দ্বারা এটা আমি ঠিক করতে পারবো না। আর সেন্ট্রাল সাইনোসিস কি জন্য হচ্ছে? কার্ডিয়াক কজ আছে, কার্ডিয়াক কজ যেমন অ্যাকিউট হার্ট ফেলিয়ার, সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, পালমোনারি কজ যেমন নিউমোনিয়া, অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, অ্যাকিউট সিভিয়ার অ্যাস্থমা, ফরেন বডি অবস্ট্রাকশন। এছাড়া ডিউ টু এক্সেস অক্সিজেনেটেড হিমোগ্লোবিন ইন প্রেজেন্স অফ হাই হিমোগ্লোবিন লেভেল, দ্যাট ইজ প্রাইমারি পলিসাইথেমিয়া, এক্ষেত্রে হতে পারে। এছাড়াও কি অ্যাবনর্মাল হিমোগ্লোবিনের জন্য হতে পারে, যেমন মিথামোগ্লোবিনিমিয়া, সালফা হিমোগ্লোবিনিমিয়া, এইচবিএম ডিজিজ, কার্বক্সি হিমোগ্লোবিনিমিয়া ইন কার্বন মনোক্সাইড পয়জনিং। এটার ক্ষেত্রে কার্বন মনোক্সাইড পয়জনিং এর ক্ষেত্রে কার্বক্সি হিমোগ্লোবিনিমিয়ার জন্য আমার সেন্ট্রাল সাইনোসিস দেখা যেতে পারে। এটা হচ্ছে সাইনোসিস, এরকম আমার ব্লুইশ ডিসকালারেশন হয়ে যাবে। এটা টিপ অফ টাং অ্যান্ড লিপস এর ক্ষেত্রে আমি দেখছি, এটা আমার টিপ অফ নোজ এবং আদার পেরিফেরাল এরিয়াতেও হচ্ছে। আপ নেক্সট হচ্ছে ইডিমা। ইডিমা কি? ইডিমা হচ্ছে অ্যাকুমুলেশন অফ এক্সেসিভ ফ্লুইড ইন দ্য সাবকিউটেনিয়াস টিস্যু ডিউ টু ইনক্রিজ এক্সট্রাভাস্কুলার কম্পোনেন্ট অ্যান্ড সোয়েলিং অফ টিস্যু। মানে আমার কোনো একটা নির্দিষ্ট স্থানে এক্সট্রাভাস্কুলার কম্পোনেন্টের জন্য এক্সেসিভ ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে যাওয়াকে আমি ইডিমা বলবো। এবার ইডিমা কোথায় দেখব? ইডিমা আমি চেক করব, মোস্ট কমন সাইট হচ্ছে 1 ইঞ্চ অ্যাবভ দ্য মিডিয়াল ম্যালিউলাস এবং এনি বনি প্রমিনেন্টের ক্ষেত্রে আমি ইডিমাটা দেখতে পারি। এবার ইডিমা কি কি কারণে হতে পারে? এক তো হচ্ছে লো প্লাজমা অঙ্কোটিক প্রেসারের জন্য হতে পারে, হাই ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারের জন্য হতে পারে, ফেড পারমিয়াবিলিটির জন্য হতে পারে এবং অবস্ট্রাক্ট লিম্ফ্যাটিক ড্রেনেজের ক্ষেত্রেও হতে পারে। এরপর হচ্ছে টাইপস কি? কার্ডিয়াক ইডিমা কি ক্রনিক কার্ডিয়াক ফেলিয়ারের জন্য হতে পারে। সেক্ষেত্রে কি হবে? আমার ডিপসনিয়া প্রেজেন্ট থাকবে, এনলার্জ নেক ভেন হবে, সফট টেন্ডার হেপাটোমেগালি হতে পারে, কার্ডিওমেগালি হতে পারে। রেনাল ইডিমা নেফ্রোটিক সিনড্রোমের জন্য হতে পারে, যেটা কি যেখানে ডিপসনিয়া থাকবে না, ফেস থেকে শুরু হবে এবং ম্যাসিভ প্রোটিনিউরিয়া হবে। এবার হচ্ছে ইডিমার গ্রেড। ইডিমার প্রধানত 4টে গ্রেডে হতে পারে। এক হচ্ছে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 অ্যান্ড গ্রেড 4। গ্রেড 1 কি? সেক্ষেত্রে যে ইডিমা সেটা 2 মিলিমিটারের থেকে কম বা 2 মিলিমিটার হবে এবং এটা ইমিডিয়েটলি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। গ্রেড 2 এর ক্ষেত্রে কি 2 থেকে 4 মিলিমিটার হবে এবং ডিসঅ্যাপিয়ারটা করবে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে। গ্রেড 3 এর ক্ষেত্রে 4 থেকে 6 মিলিমিটার হবে এবং 30 সেকেন্ড অবধি এটা থাকবে এবং গ্রেড 4টা হবে 6 থেকে 8 মিলিমিটার এবং এটা 30 সেকেন্ডের বেশি সময় ধরে থাকবে। এবার আমি কি করব ইডিমা চেক করার জন্য? যে মিডিয়াল মেলুলাস যেটা ছিল, মিডিয়াল মেলুলাসের থেকে 1 ইঞ্চি উপরে আমি আমার থাম্ব দিয়ে প্রেস করব এবং প্রেস করার পর আমি সেটাকে চেক করব সেখানে কতটা ঢুকে যাচ্ছে। যদি 2 মিলিমিটার হয় এবং সঙ্গে সঙ্গে ডিসঅ্যাপিয়ার করে যায় সেক্ষেত্রে গ্রেড 1, যদি সেটা 2 থেকে 4 হয় এবং 15 সেকেন্ড অবধি থাকে সেটা গ্রেড 2, যদি 4 থেকে 6 মিলিমিটার অবধি চলে যায় এবং 30 সেকেন্ড অবধি লাস্ট করে সেক্ষেত্রে সেটা গ্রেড 3 এবং 6 থেকে 8 মিলিমিটার এবং সেটা যদি 30 সেকেন্ডের বেশি ধরে সময় ধরে থাকে সেক্ষেত্রে সেটা গ্রেড 4। এভাবে আমি ইডিমাটা লিখে নেব। সো দ্যাটস ইট ফর জেনারেল সার্ভে। আপ নেক্সট আমরা ফিজিক্যাল এক্সামিনেশনটা দেখব। থ্যাংক ইউ।